দৃশ্য ১ রাতের ট্রেন ২ মিনিট। নভেম্বরের শেষ দিক, রাত প্রায় 10:30। নীল আকাশের নিচে কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে। প্রদীপ, কলকাতার এক ফটোশিল্পী, একা চেপে বসেছে ধানবাদ লোকাল ট্রেনে। আজ সে যাচ্ছে তার মামার বাড়ি, ঝাড়গ্রামের গভীর বনের ভেতরের কুটিরে। ট্রেনে লোক কম। মুখ ঘোমটা দেওয়া এক বুড়ি তার সামনে বসে হালকা হাসছে। অদ্ভুত হাসি, যেন দাঁত নেই, কিন্তু হাসিটা কানে কানে পৌঁছে যায়। প্রদীপ তাকাতেই বুড়ি বলল, রাতবেলা কাঠবন দিয়ে যাস, সবাই পারে না বাবা। ট্রেন থামতেই বুড়িটা দপ করে অদৃশ্য। প্রদীপ ভাবল, সম্ভবত নেমে গেছে, কিন্তু দরজার দিকেই তো তাকিয়ে ছিল। দৃশ্য ২ স্টেশন থেকে বনের দিকে ৩ মিনিট। স্টেশন একেবারে ফাঁকা, দুই দিকে ধানক্ষেত আর মাঝখান দিয়ে লাল কাঁচা রাস্তা। প্রদীপ হাঁটতে হাঁটতে ফোন বের করল, নো সার্ভিস। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর কোনো মেয়ের কান্নার শব্দ। কে কে আছো? কেউ উত্তর দিল না। কান্নাটা মিলিয়ে গেল। সামনের অন্ধকার আরও ঘন মনে হল। দৃশ্য ৩ মামার বাড়ি ২ মিনিট। মামা, নৃপেনবাবু দরজা খুলেই বিস্মিত চোখে তাকালেন। এই সময় এলে কেন? পথটা তো নিরাপদ না। প্রদীপ বিষয়টা হালকাভাবে নিতে চাইল, কিন্তু মামার মুখ দেখেই বোঝা গেল তিনি ভীষণ চিন্তিত। মামার বাড়ি মাটির, ছাউনি দেওয়া, চারপাশে ঘন কাঠবন। রাতে খাওয়া শেষ করে সবাই ঘুমোতে গেল। দৃশ্য ৪ রাত ১২টার ডাক ৩ মিনিট। প্রায় রাত ১২টা। প্রদীপের ঘুম ভেঙে গেল কারো হাঁসফাঁস শব্দে। জানালার বাইরে নাকি কেউ হাঁটছে, পা টেনে টেনে। কাছ থেকে ভেসে আসছে একই কান্না, মেয়ের কণ্ঠে, কিন্তু ভাঙা, গলার খাঁজে অস্বাভাবিক কম্পন। জানালা খোলা সাহস হল না, কিন্তু পর মুহূর্তেই জানালার ভাগ দিয়ে সাদা ঝাপসা মুখটা তাকিয়ে আছে। ফুপিয়ে বলল, ফিরে যা, দেরি হয়ে গেছে। প্রদীপ চিৎকার করে উঠতেই আওয়াজ থেমে গেল। মামা ছুটে এলেন, কিন্তু বাইরে কাউকে পাওয়া গেল না। দৃশ্য ৫ বনের গল্প ৫ মিনিট। মামা শেষে সব খুলে বললেন। এই কাঠবনে বহু বছর আগে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী মেঘলা সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। ৩ দিন পর তার দেহ পাওয়া যায় বনের গভীরে। মৃত্যুর কারণ কেউ জানে না। শরীরে আঘাত নেই, শুধু চোখ দুটো অদ্ভুতভাবে বড় হয়েছিল। তারপর থেকে অনেকেই রাতবেলাই কান্না শোনে। দেখে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ উন্মাদের মতো হেসে যায়। মামা অনুরোধ করলেন, কাল সকালেই চলে যা। কিন্তু প্রদীপ সিদ্ধান্ত নিল এ রহস্যের ছবি তুলবে। দৃশ্য ৬ বনে প্রবেশ ৩ মিনিট। পরদিন ভোর, কুয়াশা ভেদ করে সে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল কাঠবনে। মাটির মিষ্টি গন্ধ, ঝিঝির ডাক আর অসহ্য নীরবতা। এক জায়গায় এসে সে দেখল গাছের গুঁড়িতে লাল রঙের দাগ, মানুষের হাতের ছাপের মতো। ছবি তুলতেই মনে হল পিছনে কেউ দাঁড়িয়ে। ঘুরে দেখল কেউ নেই। দৃশ্য ৭ গুপ্ত কুঁয়েঘর ৩ মিনিট। প্রদীপ একটু ভেতরে যেতেই একটি ভাঙাচোরা কুঁয়েঘর চোখে পড়ল। মাঝখানে ভাঙা ছাগলের হাড়, কোনায় মোমবাতির দাগ। মনে হলো কেউ এখানে কোনোরকম আচার পালন করত। দেওয়ালে কালি দিয়ে লেখা, ওকে ডেকো না, ওকে জাগিও না। লেখাটা কাঁপা হাতে লেখা, কেউ আতঙ্কে লিখেছে। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল। ভেতরে অন্ধকার। প্রদীপ টর্চ জ্বালাতেই দেখল ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে লম্বা চুলের সাদা পোশাকের এক মেয়ে। চোখ নেই, শুধু দুইখানা কালো ফাঁকা গর্ত। মেয়েটি ধীরে ধীরে সামনে এলো। গলা বেজে উঠল, আমাকে কে ডেকেছে? চারদিকে দেওয়াল কাঁপতে লাগল, মাটি যেন নড়ছে। প্রদীপ টর্চ ছুঁড়ে বেরিয়ে দৌড়াতে লাগল। দৃশ্য ৯ রক্তজবা গাছের নিচে ২ মিনিট। দৌড়তে দৌড়তে সে এসে পৌঁছাল লাল জবা গাছের নিচে, যেখানে মেঘলার দেহ পাওয়া গিয়েছিল।
গাছের ঢালে ঝুলছে লাল কাপড়, বাতাসে দুলছে। এখানে বাতাস অস্বাভাবিক ঠান্ডা। মেয়েটির কণ্ঠ আবার, আমাকে ঘুমোতে দাও। মাটির নিচ থেকে কারা যেন হাত বাড়ায়। প্রদীপ আতঙ্কে পিছু হটতে গিয়ে পড়ে গেল। দৃশ্য 10। উদ্ধার নাকি? 2 মিনিট। ঠিক তখনই মামা ও গ্রামের কয়েকজন এসে তাকে টেনে তোলে। তাদের মুখ ভয় ফ্যাকাশে। গ্রামের পুরোহিত মন্ত্র পড়তে পড়তে সবাইকে টেনে বের করে বনের বাইরে নিয়ে গেল। বন থেকে বের হতে আসা যাওয়ার সব অস্বাভাবিকতা থেমে গেল। দৃশ্য 11। শেষ দৃশ্য। 4 মিনিট। রাতে প্রদীপ শুয়ে আছে। মামা বলল, এই বন থেকে কেউ জাগতে পারলে শুধু একটা সময়ের জন্য শান্ত থাকে। পুরোহিতদের মতে মেঘলার আত্মা কাউকে ফরেস্ট বাউন্ডারি পার করার আগ পর্যন্ত ছাড়ে না। প্রদীপ ঠিক করল সকালে ফিরে যাবে। রাত 3:30। বাইরে মৃদু বাতাস। হঠাৎ তার ফোনে নোটিফিকেশন, নিউ ফটো সেভড। প্রদীপ অবাক, আজ ভয়ে ক্যামেরা বন্ধই করে দিয়েছিল। ফোনের অ্যালবাম খুলল। প্রথম ছবিটা বনের কুঁড়েঘরের, দ্বিতীয় ছবি লাল জবা গাছের, তৃতীয় ছবিতে সে নিজের ঘরের দরজা দেখতে পেল, আর দরজার পাশে দাঁড়িয়ে সাদা পোশাকের এক মেয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, ছবিটার নিচে টাইম স্ট্যাম্প, 3:27 AM, ক্যাপচার্ড বাই মেঘলা। স্ক্রিনের আলোতেই প্রদীপ দেখল তার জানালার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে। মৃদু কান্নার শব্দ ভেসে আসছে, তুই আমাকে জাগালে কেন? এবং হঠাৎ জানালা ঠাস করে খুলে গেল।